মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মতো দেশের বহু জায়গায় বসবাস করছেন কয়েক লাখ আটকে পড়া পাকিস্তানি। অন্ধকার গলিঘুপচিতে নাগরিক সুবিধাবঞ্চিত এই মানুষেরা দীর্ঘদিন ধরেই আছেন মানবেতর এক বাস্তবতায়। স্বাধীন বাংলাদেশের এসব শরণার্থী ক্যাম্পে এখনো ওড়ে পাকিস্তানের পতাকা। অনেকেই স্বপ্ন দেখেন পাকিস্তানে ফিরে যাওয়ার। আমরা এখনো প্রস্তুত আছি যে পাকিস্তান চলে যাবে। পাকিস্তান সরকার যদি নিয়ে যায় তাহলে আমরা চলে যাব। তবে গেল সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে করা এক রিট আবেদনের শুনানিতে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে আটকে পড়া এই পাকিস্তানিদের ব্যাপারে আর কোনো দায়িত্ব নেবে না দেশটির সরকার। পাকিস্তানের এমন অবস্থানে ক্ষুব্ধ ক্যাম্পের বাসিন্দারাও। আমরা পাকিস্তান করে আসছি, এখন যদি পাকিস্তান আমাদেরকে না চাচ্ছে কিংবা না বলতেছে, তো পাকিস্তানের অধিকার, আমাদের যে হক ওটা আমাদেরকে দিয়ে দেব। চারটা এগ্রিমেন্ট করে রাখতে একবারই বলে দিলে হয়ে গেছে কিনা এরা বাংলাদেশের লোক। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, আর এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র সচিব। ওনারা কি বলেছেন আমরা কি বলছি সেটা তো প্রশ্ন না, প্রশ্ন হলো রিয়েলিটি। এই ইস্যুটা একটা আউটস্ট্যান্ডিং ইস্যু, এ ব্যাপারে আমি এখন কমেন্ট না করি। তবে পাকিস্তান সরকারের এই অবস্থান ভিত্তিহীন ও অন্যায় বলে মনে করেন কূটনীতিকরা। তারা এই পাকিস্তানি আটকে পড়া জনগোষ্ঠীকে নেয়ার জন্য বহুবার প্রতিশ্রুতি দিয়েছে এবং এটা কিন্তু একটা চলমান দ্বিপাক্ষিক বিষয়। কাজে সেই অবস্থায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে একটা এফিডেভিট সাবমিট করতে পারে যে এটা তাদের দায়বদ্ধতা নেই, এতে আমি খুব আশ্চর্য হচ্ছি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছেন অত্যন্ত অন্যায়। আর কূটনৈতিক পর্যায়ে বিষয়টি সুরাহা করে সমস্যাটি সমাধানেরও পরামর্শ তাদের। কূটনৈতিক পর্যায়ে আমরা পাকিস্তান সরকারের কাছে এই বিষয়টার ব্যাখ্যা চাইতে পারি এবং আমরা বলতে পারি যে এটার বিষয়টা কি এবং পাকিস্তান সরকারের বর্তমান অবস্থান কি সেটাও আমরা জানতে চাইতে পারি। ইমিডিয়েটলি যেটা করা উচিত যে তাদের একটা নোট ভার্বাল দিয়ে পাকিস্তান হাইকমিশনের সঙ্গে ডেকে যে আগে যে এগ্রিমেন্টগুলো হয়েছে, মিয়াঁ নওয়াজ শরীফ যে সলেম কমিটমেন্ট করে গিয়েছেন সেই কমিটমেন্টকে ভাঙা হচ্ছে। এখনও নওয়াজ শরীফই কিন্তু আবার প্রধানমন্ত্রী, কাজেই এটা তারা করতে পারে না। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।